গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাইরে রোদ নেই, মেঘলা আকাশ একটু, কিন্তু প্রচণ্ড গরম। আবার হাওয়াও আছে, কিন্তু হাওয়াটা বাইরে এলে পাওয়া যাচ্ছে। আবার তেমনি গরমও আছে, ঘরের মধ্যে গেলেই গরম। ওর বাবা একটু পরের ট্রেনে যাবে, সেই জন্য আমাকে সকালের বাজারটা করে দিয়েছে। আমি বলেছিলাম আমি যাব কি না, বললো না আমি পরে যাব, আমি বাজার করে দিয়ে যাচ্ছি। যাক, ভালোই হলো। তো চলুন দেখি কি বাজার করেছে। আমার সকালের ব্রেকফাস্ট রেডি, অল্প কিছু করেছি, ওর বাবা খেয়ে যাবে, নিয়ে যাবে। খুব সাধারণ কিছুই করে রেখেছি। এই ওর বাবা খেয়ে যাবে তাই ভাত করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, আর একটা সবজি করেছি পটল আলু দিয়ে, আর কিছু সয়াবিন দিয়ে একটা সবজি করেছি, যাতে রুটি দিয়ে সবাই সকালে খেয়ে নিতে পারে। তো এই ওর বাবাকেও দিয়ে দিয়েছে এই যে সবজি, রুটি, আমন্ড, এই যে লেবু নিয়ে কেটে দিয়েছি, ওর বাবা লেবু নিয়ে যায়। তো এই সাধারণ এই কিছুই করা হয়েছে সকালের জন্য। ওরাও সবাই রুটিই খাবে। তো এবার দেখাচ্ছি ওর বাবা কি বাজার করে নিয়ে এসছে। সবজি বাজারের মধ্যে যে পটল, ভেন্ডি, একটু কলমি শাক। কলমি শাকটা ওদের খুব প্রিয় একটি শাক, ওই জন্য এটা তো আনবেই। একটু তাল মিছরির বোতল আনতে বলেছিলাম, ফুরিয়ে গেছে, চা খাই তাল মিছরি দিয়ে। একটু পনির আনিয়েছি, মাছ, ডিমগুলো আমি এখানে ভিজিয়ে দিয়েছি, ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। ফলের মধ্যে এনেছে লিচু, এই যে কলা, আম, মোসাম্বি। এখন দেখা যাক কি কি রান্না করি। এগুলো ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে, তারপরে গুছিয়ে নেব। একটু হঠাৎ বাবা মার কাছে গিয়েছিলাম দেখা করতে, সেখান থেকে গাছের আম, গাছের লেবু, এই যে সব ছিঁড়ে নিয়ে আসলাম। আর এই সুন্দর মিষ্টি কুমড়োর শাক। তো এগুলো আজকে আর খাওয়া হবে না, কালকে খাবো। কি সুন্দর না, মোটা মোটা, একদম টাটকা, জমির থেকে তুলে নিয়ে এলাম। প্রচণ্ড গরম পড়েছে, গিয়েছিলাম একটু বাবার বাড়ি। ওই গাছগুলো দেখবেন, গাছে, লেবু গাছে, আম গাছে কী যে ফলন ধরেছে। লেবু গাছ তো ঝড়ে পড়েই গিয়েছে, একদম গোড়া উপরে পড়ে গেছে, এত লেবু ধরেছে। তো সেদিন ঝড়ে গাছটা পড়েই গিয়েছে। আমি ওই মাত্র 2-4টে লেবু নিয়ে এসেছি, যখন দরকার হয় তখন বাবা দিয়ে যায়, নয়তো আমি গিয়ে নিয়ে আসি, এরকম আর কি। আম গাছে কী সুন্দর আম ধরেছে। তো আমি এসে দেখি আমার বড় মেয়ে স্নান করে পুজো করে দিয়েছে, সেই জন্য আমি এসে একটু ঘরগুলো মুছে ঝাড় দিয়ে যা বাকি ছিল পরিষ্কার করে একবারে স্নান করে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম। এখন আমি উচ্ছে আলু দিয়ে পাতলা মাছের ঝোল করব। মাছগুলো ভেজে নিচ্ছি, একদম উচ্ছে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে। এই গরমে আর কিছু রান্না করতেও ইচ্ছা করছে না, কিছু খেতেও ইচ্ছা করছে না। আর একটু কলমি শাক রান্না করব। তো মাছগুলো আমি ভেজে নিই। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এই তেলের মধ্যে এবার একটু রাঁধুনি ফোড়ন দেবো। এইবার আমি এই যে উচ্ছে আর আলু কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে এবার ভালো করে ভাজবো। আজ কোনো বাটা মশলা নয়, বাটা মশলা ছাড়াই আজকে সুন্দর একটি পাতলা ঝোল করে খাবো। লবণ, হলুদ, এবার আমি ভালো করে ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি গরম জল দিয়ে দেবো। এবার আলু আর উচ্ছে সেদ্ধ হয়ে গেলে মাছটা ছেড়ে দেবো। এই যে আমি মাছগুলো, ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই এখন সব কিছু সুন্দর জাল হয়ে গিয়েছে। এবার একটু ভাজা জিরের গুঁড়োর মশলা ছড়িয়ে দেব। নো বাটাবাটি, আজকে কোনো বাটাবাটির সিন নেই, একদম উচ্ছে আলুর গরম গরম পাতলা ঝোল। এরকম খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি ঢেলে নেব, একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি।
এই যে আমার মাছের ঝোল হয়ে গিয়েছে, একদম গরমের উপযুক্ত খাবার। এখানে আমি কলমি শাকটা ভেজে নেব। এই যে কড়াইতে তেল গরম করে শাক, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। আর কলমি শাক ভাজার সঙ্গে আমাদের বাদাম ভাজা লাগবেই। এই যে আমি বাদাম ভেজে নিয়েছি, কলমি শাক ভাজা তার সঙ্গে বাদাম, এটা হলেই ওদের একটা প্রিয় খাবার। কমপ্লিট হয়ে গেল দুপুরবেলার মতন রান্না বান্না। এই তো সকালের উচ্ছে আলু ভাজাটা আছে, যেহেতু সকালে সবাই রুটি খাওয়া হয়েছে, সেইগুলো আমরা খাবো আর কি। সকালে আমরা রুটি খেয়েছিলাম, এখন সেই উচ্ছে আলু ভাজাটা এখন খাবো। আর এই যে কলমি শাক ভেজে নিয়েছি, বাদাম দিয়ে খাওয়া হবে। আর এই মাছের ঝোল, আর ভাত তো এখানেই আছে। এই যে এখন এই গ্যাস পরিষ্কার করে নেব, বাসনগুলো মেজে নেব, এখানকার সব এই যে সব পরিষ্কার করে দেবো, বাসন মাজবো। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর একটা ফলো দিয়ে দেবেন। থ্যাংক ইউ।